বাংলাদেশের আইনে এটা আসলে অপরাধ, কিছু করার নাই। মানে এখন যে অবস্থায় আছি এর থেকে খারাপ আর কিছু হবে না। চেষ্টা করে যাব, তারপর যদি একদম নিতান্তই না পারি তারপর হলে আমাদের পরিবার সবাই মিলে আর কি সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। ইট পাথরের এই শহরের দেয়াল জুড়ে কত কি বা দেখা যায়, চাকরি চাই, বাসা ভাড়া কিংবা হারানো বিজ্ঞপ্তি। কিন্তু মাঝে মধ্যে এসবের বাইরেও দেখা যায় ভিন্ন কিছু। ইস্কাটনের এক দেয়ালে আমি কিডনি বিক্রি করতে চাই, সাদা কাগজে এমন একটি বিজ্ঞাপনে চোখ আটকে যায়। শহরের বিভিন্ন স্থানে সেটে দেওয়া এমন বিজ্ঞপ্তি অনেকেরই হয়তোবা চোখ এড়ায়নি। ফোনের সূত্র ধরে কথা বলতে ঠিকানায় পৌঁছালে দেখা যায় ছোট্ট একটি টেইলার্স। সেখানে কাজ করছেন স্বামী স্ত্রী। জানতে চাই কে বিক্রি করবে কিডনি। দুইজনের উত্তর আমি। যার রক্তের গ্রুপের সাথে কিডনি ম্যাচ করবে তারটাই বিক্রি করা হবে। কিন্তু কেন? এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে তারা জানান 2020 সালে শুরু হয় করোনা সংক্রমণ। লকডাউনে বন্ধ হয়ে যায় সব কিছু। টানাপোড়েনের সূচনা সেখান থেকেই। কিডনি আমি এবং আমার হাজবেন্ড দুজনের যে কোনো একজনেরটা ম্যাচিং হলে যে কোনো একজনই বিক্রি করবো আর কি, যারটা মিলে। এখানে ম্যাচিং এর ব্যাপার আছে, এই জন্য ভাবছি যে যারটা মিলবে সে দিব আর কি। করোনার সময় থেকে ঋণের ভেতরে পড়ে গেছি, সেখান থেকে উঠতে পারছি না। এখন আমাদের মানে এই কিডনি বিক্রি করা ছাড়া আর কোনো অপশন নাই। যখন আমরা সবার কাছ থেকেই মানে ব্যর্থ হয়েছি, তারপরেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এছাড়া আমরা ঋণ থেকে উঠতে পারবো না, কারণ আমাদেরকে হেল্প করার মতো ওইরকম কোনোই সুযোগ নাই। অনেকভাবে আমরা চেষ্টা করেছি, অনেকের কাছে গিয়েছি, কেউ আমাদেরকে হেল্প করে নাই। তারপরে আমরা এই কথাটা চিন্তা করেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। টিকে থাকতে নানা উৎস থেকে ঋণ নিয়েছেন এই দম্পতি। কখনো ব্যক্তি পর্যায় থেকে উচ্চ সুদ করে নিয়েছেন অর্থ, কখনো দ্বারস্থ হয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও, আবার সমবায় প্রতিষ্ঠান থেকেও নেওয়া হয়েছে ঋণ। অঙ্কটা কম না। তাদের দাবি 15 লাখ টাকা। এত টাকা কিভাবে পরিশোধ করা সম্ভব? করোনার সময় প্রথমে অল্প ছিল, এরপরে চেষ্টা করেছি যে কিভাবে দিতে পারি। এরকম চেষ্টা করতে করতে একটা মানে একজনের কাছ থেকে নিয়েছি, আরেকজনকে দিয়েছি, এরকম ভাবে করতে করতেই মানে বেড়ে গেছে। করোনার পরে তো সবাই মানে 2 বছর খুবই কষ্টের ভিতর দিয়ে গেল, কারণ ওই সময় আমাদের তেমন কোনো টাকা পয়সাও ছিল না। তখন কিছু ঋণ না করি, এই ঋণ থেকে পরবর্তীতে 2 বছরে আমার 5-6 লাখ টাকা মতন ঋণ হয়ে যায়। ওই টাকাই পরবর্তীতে আস্তে 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 শোধ দিতে পারিনি, পরে আস্তে আস্তে আরো বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে। ছোট্ট এই টেইলার্স থেকে রাত দিন পরিশ্রম করে যে টাকা আয় করেন, 4 বছরের বাচ্চা লালন পালন, খেয়ে পরে বাসা ও দোকান ভাড়া দিয়ে ঋণ পরিশোধ করা কঠিন। আগে দোকানে 2 জন কারিগর ছিল, এখন নেই। তাই স্ত্রীকে সহায়তা করার জন্য স্বামীর হাসপাতালের চাকরিটাও ছাড়তে হয়। আমি হাসপাতালে চাকরি করতাম তখন, এর সাহায্যের জন্য, কারণ দোকানে একজন লোক না থাকলে হয় না, অন্য লোক দিয়ে আসলে কাজ করালে সমস্যা হয়। এই জন্য এও কন্টিনিউ করতে পারতেছিল না প্রেগনেন্ট অবস্থায়। এই জন্য আমি চাকরিটা ছেড়ে বললাম যে যাও, তোমার সাথে আমি একটু হেল্প করি। এখানে আমার ধরুন 60,000 কতক মানে 60-70 এরকম আসে। এখান থেকে চেষ্টা করেছিলাম, কিন্তু চেষ্টা করতে করতে এখন আরো বেশি ঋণগ্রস্ত হয়ে গেছি। একজন বাসায় মহিলা নিয়ে যে সেলাই করে আমাদেরকে দিয়ে যেত, আর 2 জন এমনি ছেলে কর্মচারী ছিল, তারা এখানে থেকেই কাজ করত। তাদেরকে দেওয়ার মতো টাকা নাই, এই জন্য তাদের বেতন দিতে পারবো না। আর দেখা যাচ্ছে এই টেলার্সের কাজগুলোতে যারা কাজ করে তাদের থাকা খাওয়া দিয়ে তাদেরকে রেখে কাজ করাতে হয়, তো ওরকম অপশনও আমরা সুযোগ দিতে পারছি না। তো আমরা আপনার 2 জন মিলে যদি কাজ করি তাহলে হয়তো 50,000 বা 60,000 টাকার কাজ করতে পারি। আর সে যদি না থাকে তাহলে আমার অন্য আরেকজন লোক রাখতে গেলে তার পেছনে আমার 30-40 হাজার টাকা খরচ করতে হবে। তাই জন্য আমরা 2 জন মিলে কাজ করছি। এখানে ছোট বাচ্চা আছে আমার, যে 4 বছর বয়স আজকে। ঘরে যে সকালেই কোনো খাবার ছিল না, দুপুরে রান্না করব সেই চালও নেই, তাকে পাশের বাসায় একজনের কাছে রেখে আসছি। ঋণের অর্থ পরিশোধ করতেই কিডনি বিক্রির পথে পা বাড়িয়েছেন 2 জন। প্রশ্ন ছিল, বিকল্প কি কিছুই ছিল না? উত্তরটা আরও ভয়ঙ্কর। আসলে আমার কোনো অপশন নাই, একদম কোনো অপশন না থাকলে তখন কী করতে পারি বলুন? তখন তো মানে আমার তো তেমন কিছু নাই যে আমি সেটা বিক্রি করে কিংবা এটি করে সেটা এই ঋণ থেকে পরিশোধ করবো। প্রতিটা মুহূর্ত খুবই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে। এর থেকে মনে হয় যে 2টা কিডনি যদি বিক্রি করে যদি ঋণ দেওয়া লাগে তাহলে ঋণটা থেকে পরিশোধ হয়। এখন সর্বশেষ আসলে চেষ্টা করে যাব, তারপর যদি একদম নিতান্তই না পারি তারপর হলে আমাদের পরিবার সবাই মিলে আর কি সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। সেও অনেক মানে মন খারাপ করে অনেক করে যে আমি কিভাবে কি করবো, বাচ্চাটার মুখের দিক তাকালে প্রচন্ড খারাপ লাগে। তো বুঝে না, আসলে ছোট মানুষ,
যখন কোনো কিছু চাই দিতে পারি না, তখন হয়তো বা বুঝায় বলি যে আম্মু আমাদের কাছে তো এখন টাকা নাই, পরে দিব। তখন ওর কোশ্চেন, কেন দিব না বা কেন টাকা নাই আমাদের কাছে। এটা করলে হয়তো বা আমি যে দিব তাই অসুস্থ হব বা তাই মারা যাব, কিন্তু আরো 3-4টা জীবন বেঁচে যাবে। সেই 3-4টা জীবনকে বাঁচায় রাখতে হলে এছাড়া কোনোই অপশন নেই। যেরকম আমার বাবা মা আছে, আমার বাচ্চাটা আছে। এই দম্পতির কাছে জানতে চাই কিডনির জন্য কেউ আগ্রহ দেখিয়েছে কিনা। উত্তর, দাম উঠেছে 5 থেকে 8 লাখ টাকা পর্যন্ত, কিন্তু দরকার তো 15 লাখ টাকা। দেশের আইন বলছে ইচ্ছে করলেই যে কেউ কিডনি বিক্রি করতে পারবে না। সেটা আমি জানি, বাংলাদেশের আইনে এটা আসলে অপরাধ, কিন্তু অপরাধ হলেও আসলে বাচ্চার জন্য, এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই ধরনের একটা বিজ্ঞাপন দিচ্ছি। এখন এর জন্য যদি খারাপ কিছু হয় তাহলে আমার কিছু করার নাই। মানে এখন যে অবস্থায় আছি এর থেকে খারাপ আর কিছু হবে না। মানুষের একটা মানসিক যে টেনশন, মানসিক যে যন্ত্রণা, এর থেকে খারাপ আর কিছু নাই। ফোন দিয়েছে, সবাই দাম বলেছে 5 লাখ 8 লাখ, কিন্তু আমাদের তো দরকার 15 লাখ। এই জন্য আমরা বিক্রি করি নাই। যে মানে যদি আমরা 8 লাখ টাকায় বিক্রি করি তাহলে তো আমাদের দেখা যাবে ঋণের ভেতর থেকে উঠতে পারবো না। এরপরে আমরা সুস্থ থাকতে পারবো কিনা সেটাও চিন্তার বিষয়। তারপরে আমরা তাদেরকে রিকোয়েস্ট করছিলাম যে আমাদের তো ঋণ 15 লাখ টাকা, এই জন্যই আমরা কিডনিটা বিক্রি করবো, তা আপনারা চাই মানে 15 লাখ টাকা দিলে আমরা দিতে পারবো। কিন্তু তারা বলছে যে কিডনির দামটা এত না, তারা হয়তো বা 8 লাখ বা 5 লাখ টাকা হলে নিবে। সরকারি অথবা বেসরকারি কোনো উদ্যোগ পাশে পেলে আবার হয়তো এই পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব। আব্দুল্লাহ আল মামুন, জয় জয় দিন, ঢাকা।